হ্যালো, আমাদের ঘরের ভিতর কাঁকড়া মাছ ঢুকেছে, তাও গুয়ে কাঁকড়া নাকি? এইটা আমার ভাসুর ভালো খেতে পছন্দ করে। আরেকটা কোথায়? এবার বুঝে একটা ঢুকে গেল। উই, এ দাদাকে ডেকে নিয়ে আসতে পারতে। হ্যাঁ, এ হ্যালো, ও দাদা, তোমার জন্য কাঁকড়া মাছ ঢুকেছে। হ্যাঁ, তুমি ভালো কাঁকড়া মাছ খাও। আগের দিন আমরা বড় কাঁকড়া খেয়েছি, তার জন্য ভাবলো কি যে এর জন্য কাঁকড়া মাছ নিজের থেকে উঠে চলে এসেছে। এই কাঁকড়া মাছ কি হবে এখন? আমাদের ওই যে ভাত তরকারি আছে, এখন কাঁকড়া মাছ নিজে নিজে হেঁটে হেঁটে তরকারির ভিতর ঢুকবে, নিজে রান্না হবে। আর ওই যে দাদা, দাদা খাবে। এই কাঁকড়া মাছটা আপনা আপনি ঢুকে গেছে। হ্যাঁ, এ কাঁকড়া মাছটা খেলো। কাঁকড়া মাছ নিজে নিজে রান্না করে চলেছে, সে দেখেছে? বিশ্বাস হচ্ছে না। এই যে রান্নাঘর, এই যে গ্যাস, আর ওইদিকে কাঁকড়া মাছগুলো হঠাৎ করে তুমি কি করে দেখতে পেলে? আরে আমি তো জল খাবো বলে এসেছি, আমি তো দেখতে পেলাম, এই জন্য তোমাকে ডাকলাম। আমি ভাবছি সাপ নাকি। তাহলে সাপ বলে তোমায় ডাকতে যাবো। তাহলে কি গো, চপ নিয়ে আসবে তো? হ্যাঁ দেখো, সব একটা পেঁয়াজি আর তাহলে ফুল। তুমি কিসের জন্য যাচ্ছ? হ্যাঁ, কোন এই কারণে? নিয়ে বেরোতে যাবো। তোমার যখন বেরোতে ইচ্ছা করে, আমারও বেরোতে ইচ্ছা করে। তোমার টাকা দিল, দিয়ে দেবো। কি? ও খাওয়া হয়ে গেছে সবগুলো? শেষ, আবার নতুন প্যাকেট আনতে দেখো। কত করে? তুমি তো কিনতেই যাচ্ছ, জানো। ঠিক আমি আছে, জানি না, কিনতে যাচ্ছ, জানবে তো। চপ ফুরুলি পেঁয়াজি, এই এরা ফুরুলি ভাজে আর এরা